হ্যাঁ বল। কি গেছিলিস? হ্যাঁ গেছিলাম তো, এই তো আসছি। কি বলছে সবাই গেছিলিস? হ্যাঁ মাকে বললি? হ্যাঁ বললাম তো, মাকে বললাম, বাবাকে বললাম। কি বলছে? কারোর সঙ্গে হলো, ওইসব কথাই হচ্ছিল। কি বলছে? ওই কি হবে, ও বললো যে এরম ভাবে যা হবার, যা এখন হয়ে গেছে তো হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তাই বললাম দেখ, ও তো ভাই, তাহলে একটা ব্যবস্থা কিছু কর। তাহলে নাহলে বলছে কি তাহলে অর্ধেক করে ও দিকটা থাকুক, ও আমি এদিকটা পাঠিয়ে তুলে নেবো, হয়তো আমি কেস তুলে নেবো। তাহলে এইসব বললো। না ও কেস করবে কি? কেসটা করছে মাকে দিয়ে, ও কেস করবে নাকি? মাই বলছে, চারু বলেনি। না ওখানে ভাবতে হবে না। কথা বলছি 2,00,000 টাকা দিয়ে দেবো। 2,00,000 টাকা। হ্যাঁ আমি বলেছি তো। কি বলছে? ও বলছে হ্যাঁ তাই চলে যাবো, ঠিক আছে। তাই ও বলছিল, কিন্তু কিন্তু মায়ের নামে যায়, দলিলটা মায়ের নামে করতে হবে। মায়ের নামে কেন হবে? 2,00,000 টাকা মাকে দিয়ে দেবো, আমার নামে করালো, ওটা মায়ের নামে হওয়া কেন? আমার যদি দিচ্ছি তো আমার বাবা করতে হবে। সে বুঝতে পেরেছি, আমার বৃষ্টি এসে গেল, আমি রাস্তা একদম। আর বলছি যে তাহলে আমি কিন্তু একটা কথা বলছি, ও মায়ের নামে না করলে মা ছাড়বে না বলছে। মাকেই তো বলছিলাম কথাগুলো, রেখা তো ছিল বাড়িতে, সবই শুনেছে। মামা মায়ের নামে করতে হবে কেন? মায়ের নামে করলেই মাই তোকে দেবে। আমি ওকে চাচ্ছি আমার পাশে তাহলে ওখান দিলে আমার না ও পাশে জায়গা কিনবো বলছে। পাশে জায়গা কিনলে চলে যাক। সেটা ও বলছে তো, আমি চলে যাবো ঠিকই, কিন্তু মায়ের নামে করে দিতে হবে জায়গাটা। না মায়ের নামে যাওয়া করতে পারবো। মাও বলছে হবে কিন্তু জায়গা, তবে জায়গা না কেসে নিয়ে চিন্তা নেই, কেসে নিয়ে আমি চিন্তা করছি না। আমি বলছি যে আমার একটা মান সম্মান নিয়ে কথা বলছে, তো আজকে মাই বা কি করে করছে মহানটা, সেটাই বলা উদ্দেশ্য। সেটা আমিও তো বললাম, ওরা তো ও বলছে আমারও তো মান সম্মান গেল, ও কি ছেড়ে দিচ্ছে আমাকে, এই কথা বলছে। ওটা নয়, মাকে কি মা কেন রান্না করছে সেটাই বলো। আমার সম্বন্ধে মা বলছে একটাই কথা, মা বলছে যে ওটা আমার ছেলে, কিন্তু আমি অর্ধেক করে দেবো, ওর ও জায়গা বিক্রি। আমি থাকতে দেবো না, আমি থাকতে দেবো না। আর পয়সাটা ভয় হবে কষ্টে। আমি ভালো করে বলছি 2,00,000 টাকা আমি আমার যে বাবা দিয়েছিল বাবা, সেই টাকা ফেরত দেবো। তাহলে কি করি? এটা বলেছিলিস তো? এটা বলেছিলিস? বলেছি আমি। সেই টাকা আমার নামে লিখে দিতে হবে। হ্যাঁ মায়ের নামে করতে হবে। মা বলছে টাকাটা তো আমার কাছে নেই, তারই তো টাকা পয়সা তো যা দেবে তারই দেবে। আর তুই ভুল করছিস, তুই কথাই দিয়েছিস তুই। আমি টাকা দেবো না। হ্যাঁ তুই দেবি বলেছিস তো, মা বাবা। আমি টাকা দেবো। হ্যাঁ এবার ও যে খরচাখাচি করেছে, ও কি করবে তাহলে? তাদের যে খরচাখাচি করেছে এতদিন, খরচা করেনি, যেগুলো করেছে ও খুলে নেবে, ও লাগবে তো লাগবে। আর যদি কিছু 10-20 টাকা লাগে সে দিয়ে দেবো। দাম আছে খুলে। তাহলে ও কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। না বসলে হয়, সব কাছে তুইও থাকলি না বাড়িতে, আমি যখন কথা শুনলাম তখন তো বসতো তো, আর থাকতো তো কতদিন যখন বলছিলাম তখন। তাহলে কথাটা হচ্ছে তার মাকে দিয়ে মা কিভাবে বুঝতে পারছি না। বাবা মার জন্য কাছে কেন? মা বলছে ছেলেকে এখন রেখাকে গিয়ে জিজ্ঞেস করবা। মাই বললো যে এরম ভাবে ওটাও আমার ছেলে, ওটা আমার ছেলে। যখন ছেলেকে মারা দিচ্ছে করতে মারা করতে আছে তখন মাথা কেন? তো কল করেছি, সেসব কথাগুলো মা বলছিল সব। কি করেছি বলতে করেনি, কথাবার্তা হচ্ছে বাইরে পুলিশ নিয়ে এলো, লাইন কেটে দিল আমার, এদিকে আমাকে তো বাইরে লোক নিয়ে আসছে। সেসব পুরোনো কথাগুলো বললো যেরম হবে আমারই টাকা, মাথায় বলছে আমারই পয়সা, আমারই টাকা, সব নিয়ে আমাকেই বলছে, মানে ইয়ে করছে। রেখা কম কথা বলেছে, ও শ্বশুর বাড়ি থেকে লোক নিয়েছে, আমাকে কত ইয়ে করলো, বাবাকে করলো, আমাদের বলছে বেরিয়ে যাবে, অমুক করবে তমুক করবে, কত কথা হয়েছে। তো শ্বশুর শাশুড়ি এসে বলেছে, এইসব কথা সব হচ্ছে বসে বসে, এইসব কথা বুঝতে পারলি, এগুলো বলছে। ও শ্বশুর ওগুলো মা বাবার সন্ধান লেগেছে না, আমাদের একটু ভুল হয়েছে এর মধ্যে। মায়ের লোক আত্মীয় তো
ওরা কাছে মেয়ের পক্ষে আসবে না, মেয়ের অশান্তি ভোগ করে মেয়েরা আসবে না। শ্বশুর শাশুড়ি তো জিজ্ঞেস করেনি, উল্টে বাবা মাকে কি না আমি শ্বশুর জানিস না, শ্বশুরকে বলেছি তো আমি এই কথা বাবা মাকে বলতে গেছি শ্বশুর জানিস না সেটা, শ্বশুরকে বলেছি ওটা চিটিং বাজ। অন্যায় হচ্ছে। আমি তো গেছিলাম কারোকে কথা বলছি আমাকে, আমি আমাকে কার কথা বলছি। সে অনেক কথা হলো, তারপরে রেখা আবার টেনে নিয়ে গেছে, ওর সঙ্গে কথা বলছে কেন, ওর সঙ্গে খুনতি নিয়ে বেরিয়ে গেছে, সেই সব কথাগুলো মা বলছে, ওটা আমরা যেন কুকুরের মতো রয়েছি, এইসব কথা বলছে, আমাদের সে কুকুরের মতো ব্যবহার করেছে, আচ্ছা এইসব কথা বলছে। আইন দিয়ে আমরাও জব্দ করতে চাইছি না তো, তাই করুক। মা বলছে শোন না যেটা বলছো আইন নিয়ে নিচ্ছে, আইনের সত্যতা ব্যাপার আছে তো, সত্য অসত্য ব্যাপার সব ডকুমেন্ট আমার কাছে রেডি, আমি তো তৈরি করে ফেলেছি। এবার কারণ কি কারো চাইবেই পাচ্ছে। এখন বাবা মা দিদিমাই তো বলছে আমাদের কম অপমান করেছে, এইসব কথা বলছিল তো। এই কার কি ক্ষমা আছে রে? সম্মান বলতে তোর যেমন সম্মান করেছে, ও বলছে আমারও সম্মান করেছে, বাবা বলছে আমার তো তোর শ্বশুর নাকি বলেছে চিরিংবাজ, সেসব কথা বলেছে, তোর শ্বশুর নাকি বলেছে বাবাকে চিটিংবাজ বলেছে, আপনি চিটিংবাজের মধ্যে কাজ করেছেন, যে দোকানে এইসব কথাগুলো বলছে। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম, জীবনটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম, জীবনটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। ভুল হয়ে ফুটলো না ঝরে গেছে আশার মুকুল, একরাশ স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল, ফুল হয়ে ফুটলো না ঝরে গেছে আশার মুকুল, একরাশ স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল, ভালোবাসার ছোট্ট আশা ছোট্ট বুকের একটু আশা, আজকে আমি সব হারালাম, জীবন অন্তটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, জীবন অন্তটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম।
হাসিতে কান্না যে পায়, সুখ যে দুঃখে জড়ায়, বেদনার এই তো ফসল, তাই দিয়ে হৃদয়ে ভরায়। আলোর পথে চলতে গিয়ে কখন যেন পথ জয় হারিয়ে অন্ধকারে পৌঁছে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম।